আজকে আমি ব্যাক করে চলে এসেছি আবার, ঠিক আছে, তোমাদের জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ঠিক সামনে। এখানে কিন্তু পৌষ মাসে মূলো দিতে হয় ডালাতে, তাই জন্য রিকো ডালাতে মূলো নিয়ে নিয়েছে। দেখো চলো চলো। এই মন্দির থেকে কিন্তু এই তমলুকে প্রাণ বলা হয়, কারণ এখানে দেবী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। একটা ছোট বাদর আর একটা বড় বাদর দুজনে মিলে ঝোলাঝুলি করছে মন্দিরের মধ্যে এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এই শীতে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো ভোরবেলায় কাঁপতে কাঁপতে ব্লগটা শুরু করি। গাইস টু, আজকে আমি ব্যাক করে চলে এসেছি আবার, ঠিক আছে, তোমাদের জন্য। আর একা একা যাচ্ছিল কদিন ধরে, আজকে আমার ছুটি আছে, চলে এসেছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা হালকা করে বুঝতে পেরেই গেছো। দিনটি ছিল 25 ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন। এই দিন বেশিরভাগ মানুষ পার্ক স্ট্রিট যায়, তবে আমরা সেদিন চলে গেছিলাম পশ্চিমবঙ্গের তমলুক শহরে বর্গভীমা মায়ের মন্দিরে। সকাল সকাল টলিগঞ্জ থেকে বাস ধরে হাওড়া চলে গেছিলাম। তখন সময় ছিল 8টা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস। হাওড়া স্টেশন মানে কখন সকাল কখনই বা রাত, সব সময় ভিড়। হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে এই চায়ের সিপ দিতে কিন্তু দারুণ লাগবে। এই হলো আমাদের তমলুক স্টেশন। যাবে যেদিন শ্মশান। ভাবো, যাচ্ছি মন্দিরে, এদিকে শ্মশানে যাওয়ার নাম করছে। স্টেশন থেকে বেরিয়েই একটা সুন্দর ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পেলাম। তারপর ক্যামেরাটা একটু ঘোরাতেই চোখে পড়লো এই তমলুক স্টেশনটা খুবই সুন্দর করে সাজানো গোছানো আর অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। এর আগে আমি এত সুন্দর স্টেশন কখনো দেখিনি। আমরা নেমে পড়েছি, নেমে পড়ে এখান থেকে আমরা এখন ধরবো টোটো। কিন্তু একটা কথা বলতে হবে, এখানকার স্টেশনটা না জাস্ট অসাধারণ। দেখলে রিকো একই কথা বলছে। যাই হোক, স্টেশনের সামনেই দেখো টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোতেই আমরা সোজা যাব মায়ের মন্দিরে। আমরাও যাই সাথে, আমাদের সঙ্গে তোমরাও চলো। জাস্ট স্টেশনটা, আমি স্টেশনটা দেখে পাগল হয়ে গেছি সিরিয়াসলি। এত বড় স্টেশন আমি দেখিনি এর আগে। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো, তুমি সময় লাগে 10 মিনিট। আর ভাড়া 20 টাকা। 20 টাকা করে ভাড়া। একজন 20 টাকা ভাড়া। ওকে, রিজার্ভে গেলে মিনিমাম 100 টাকা ভাড়া লাগবে। আচ্ছা ঠিক আছে। টোটোতে করে সোজা আমাদের মায়ের মন্দিরের সামনে নামিয়ে দিল। আর সেই দিন এত ভিড় ছিল, জাস্ট পা ফেলার জায়গা ছিল না। একটা কথা বলে দিই তোমাদের, মন্দিরে ওঠার পূর্বে জুতো রাখার জায়গা আছে, সেখানে তোমরা জুতো রেখে মন্দিরে উঠতে পারবে। জাস্ট ভিড়টা দেখো তোমরা, কিন্তু খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো ছিল। এখানে পুরোহিতরা মাকে ভোগ দেওয়ার জন্য অন্ন নিয়ে যাচ্ছিলেন। এখান থেকে আমরা ডালা নেব। দাদা বলুন তো কত কত ডালা পাওয়া যায়? যেরকম বলবেন 100, 150, 250, 500, 50 যেরকম বলবেন। 50 থেকে শুরু, তাই তো? 50 থেকে শুরু ডালা। আচ্ছা, ডালার মধ্যে কি কি থাকছে? মিষ্টি, মালা, আলতা, সিঁদুর, ধূপ, চেলি কাপড় বাহ, সব থাকবে। এটা কত টাকার মধ্যে? এটা যে 100 টাকা। মিষ্টি, মালা, ধূপ, সিঁদুর পাই। আসার সময় আমাদের ট্রেন এতটাই লেট ছিল যে মন্দিরে প্রবেশ করতেই আমাদের অনেকটা বেশি দেরি হয়ে গেছিল। মাকে পুজো দেওয়ার জন্য এতটাই লাইন হয়ে গেছিল যে আমাদের পক্ষে পুজো দেওয়াটাই অসম্ভব হয়ে উঠেছিল। তার উপর মায়ের মন্দির বন্ধ হয়ে যায় 2টোর মধ্যে। এখানে কিন্তু পৌষ মাসে মূলো দিতে হয় ডালাতে, তাই জন্য রিকো ডালাতে মূলো নিয়ে নিয়েছে। দেখো, কিন্তু মা যদি চান তাহলে সবই সম্ভব। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। আর ভেতরে ঢুকে খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি, একদম মায়ের সামনে থেকে আমরা পুজো দিয়েছি। মাকে দেখে কেমন লাগলো? মাকে দেখে অপূর্ব সুন্দর দেখতে লাগলো, মানে মন প্রাণ সব ভরে গেল মাকে দেখে। এত দূর থেকে এলাম, এখনো মতো ভোগ পাবো কি না পাবো জানি না, কিন্তু আমরা পুজো দিতে পেরেছি খুব ভালো করে, সেটা খুব শান্তি পেলাম। এখন তোমরা ভাবছো মাকে তো নিজেরাই দেখলে, আমাদের তো আর দেখালে না। আরে দাঁড়াও দাঁড়াও, মাকে তো অবশ্যই দেখাবো, তবে তার আগে মন্দিরটা একটু দেখিয়ে দিই তোমাদের।
তমলুকের প্রাণ বলা হয়, কারণ এখানে দেবী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। এই কারণেই দেবী এখানে বর্গভীমা রূপে পূজিত হন এবং এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি কিন্তু সাধারণ পুকুর নয়, এটা বর্গভীমা মায়ের মন্দিরে পবিত্র পুকুর। লোকমুখে শোনা যায় এই পুকুরের মাছগুলো মায়ের নিজের রক্ষিত জীব, এদের ধরতে গেলেই নাকি সব অদ্ভুত ঘটনা ঘটে। ভক্তরা বিশ্বাস করেন মানত করে এই মাছগুলোকে খাবার দিলে মনস্কামনা পূর্ণ হয়, তাই আজও এই পুকুরের মাছ ভক্তি, বিশ্বাস আর মায়ের কৃপায় অক্ষত। শান্ত 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 শান্ত। তাই এই পবিত্র পুকুরের জল একটু মাথায় ছিটিয়ে নিলাম। চলো তাহলে এবার তোমাদের মায়ের দর্শন করাই। কত সুন্দর লাগছে না মাকে, দেখা মাত্রই যেন মন প্রাণ সব শান্ত হয়ে গেল। কি অপরূপ সুন্দর দৃশ্য মায়ের। তখন সময় ছিল প্রায় 3:30। আমরা তখনও ভোগ পাইনি, যেহেতু আমাদের এখানে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই ভোগের কুপন পেতে একটু সমস্যা হয়েছিল। তাই যারা ভাবছেন এই মন্দিরে এসে ভোগ খাবেন, তাদের আগের দিন সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনাদের নাম লেখাতে হবে, তাহলেই তোমরা এখানে এসে পুজো দেওয়ার পরে সময় মতো ভোগ পেয়ে যাবে। এখানে তোমরা দক্ষিণা দেওয়ার তালিকা পেয়ে যাবে, নানা রকমের বিষয় আছে, এক ঝলক দেখে নিও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে যারা বয়স্ক মানুষ আসবেন তাদের জন্য কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। একটা ছোট বাদর আর একটা বড় বাদর দুজন মিলে ঝোলাঝুলি করছে মন্দিরের মধ্যে। এখন এই দেখো এখানে আর একটা বাদর যোগ হয়েছে। তারপর ফাইনালি আমরা ভোগের কুপন পেলাম, যার মূল্য ছিল 110 টাকা। নুন লেবুর পরে আমাদের ভাত আর শুক্তো দেওয়া হলো, তবে ভাতটা কিন্তু একদম গরম গরম সার্ভ করেছিল, আর শুক্তোটা জাস্ট ফাটাফাটি ছিল। সাথে সাথে ডাল আর মুড়ি ঘন্ট চলে এলো, আর তারপরেই চলে এলো মায়ের প্রধান ভোগ শোল মাছ, আর শেষ পাতে ছিল টমেটোর চাটনি আর পায়েস। আর কি চাই, খাবারগুলো জাস্ট অমৃত ছিল, অমৃত, মানে সত্যি মায়ের ভোগ সত্যি অমৃত হয়। এখানে শোল মাছ হলো মায়ের প্রধান ভোগ, শোল মাছ ছাড়া নাকি মায়ের ভোগ অসম্পূর্ণ, তাই প্রতিদিন নিয়ম করে মাকে শোল মাছ প্রদান করা হয়। দেখো মায়ের মন্দিরে কিন্তু বাবার থাকাটা আবশ্যিক, তাই যাওয়ার পথে বাবার দর্শন করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলো না। চলো টাটা।